এ ভাই পাহাড়ি পানি ইয়া ডালতেছে, বালু পানি নামতেছে এই যে পাথর পড়তেছে দেখছেন। বান্দরবনের দেবতাখুম বর্ষাকালে এই জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখি স্বচ্ছ নীল পানি, বিশাল পাথরের দেয়াল আর অসাধারণ সব দৃশ্য, কিন্তু সেই সুন্দর ছবিগুলোর আড়ালে এমন কিছু বাস্তবতা লুকিয়ে থাকে যেটা বেশিরভাগ মানুষ কখনোই দেখেই না। আমরাও দেখি। আমরা ভেবেছিলাম এটা হবে জীবনের সবচেয়ে সুন্দর এক অ্যাডভেঞ্চার, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে যেখানে এক মুহূর্তের ভুল মানে হতে পারত বড় দুর্ঘটনা। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো বিপদটা আসার আগে কোনো সতর্ক সংকেত পাইনি। আজকের ভিডিওতে দেখবেন ঢাকা থেকে দেবতাখুম পর্যন্ত পুরো যাত্রা কত খরচ হয়েছে, কোথায় থাকতে হবে, কীভাবে যেতে হবে, আর বর্ষাকালে কোন ভুলগুলো আপনাকে বড় বিপদে ফেলতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রার শেষটা আমাদের পরিকল্পনার মতো ছিল না। আর সেটা দেখার পর হয়তো আপনিও নতুন করে ভাববেন বর্ষাকালে দেবতাখুমে সত্যিই কি যাওয়া উচিত নাকি অপেক্ষা করাই ভালো। চলুন শুরু করি আমাদের দেবতাখুম অ্যাডভেঞ্চারের গল্প। ঢাকায় সেদিন অনেক জ্যামের কারণে আমাদের 11টা গাড়ি 3টার দিকে চলে আসে। আমরা সারা রাত জার্নি করে সকালবেলা বান্দরবনে পৌঁছায় যাই। তো আমাদের বান্দরবন পৌঁছাতে কিন্তু 11টা বেজে গিয়েছে। আমাদের আসলে অনেক কিছু প্ল্যান ছিল, সব প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। এসি নন এসি গাড়ি আপনারা এখানে যে কোনোভাবে চলতে পারেন। আমরা শ্যামলিন এনআর এসি গাড়িটা নিয়েছিলাম। তো এই যে দেখেন আমরা বান্দরবন পৌঁছায় গিয়েছি। এখানে আমরা হিল ভিউ হোটেলে ছিলাম। এই হোটেল সম্পর্কে আমার ডিটেল ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে এসে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নেই। আমাদের প্রথম কাজ ছিল আমাদের একটা চাঁদের গাড়ি রিজার্ভ করা। এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায়। সব ড্রাইভাররা এখানেই থাকে, এখানে ভাড়ার চার্ট দেওয়া থাকে, সব কিছু এখানে আপডেট প্রাইস এখানে পেয়ে যাবেন। সেই ভাড়া অনুযায়ী আপনাদেরকে গাড়ি ভাড়া নিতে হবে। এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া নিয়ে নেই। আমাদের গাড়িটাই চাঁদের গাড়িটি ছিল 10 থেকে 12 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন। এই যে আমাদের গাড়ি ভাড়া কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন একটু আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। একটু দেখে নেন, যারা প্ল্যান করছেন যে দেবতাখুম যাবেন, বান্দরবন যাবেন, তারা কিন্তু এরকম একটা গাড়িতে 10-12 জন হলে আপনারা খুব সুন্দরভাবেই ট্রাভেল করতে পারবেন। আমরা অফিসের কলিগরা ছিলাম সবাই, সেখানে ফ্যামিলি ছিল, বাচ্চা ছিল, সবাই মিলে আমরা ট্রাভেলের প্ল্যান করি। আমাদের কিন্তু দেবতাখুম যাওয়ার জার্নিটা শুরু হয়ে গিয়েছে। দেখেন প্রথমে একটা সাঙ্গু নদীর ওপর ব্রিজ, সুন্দর একটা ব্রিজ আমরা পার হচ্ছি। বান্দরবনের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা যারা রাস্তার সৌন্দর্যটা স্কিপ করতে চান, আমি বলবো আপনি স্কিপ করেন না, আপনি একটু দেখেন। এখানে প্রায় 3 থেকে 4 মিনিট ভিডিওটার সময় আমি রাস্তার জার্নিটা রেখেছি। কারণটা হচ্ছে রাস্তাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তো যাদের সময় নাই, যারা বান্দরবনের দেবতাখুমের মেইন জায়গা থেকে ভিডিও দেখতে চান, তারা কিন্তু 4.5 মিনিটের দিকে চলে যেতে পারেন স্কিপ করে। সেখান থেকে আপনার বান্দরবনের যে দেবতাখুমের যে মেইন জার্নিটা শুরু হয় সেখানে যেতে পারেন। অথবা যারা আমার মতো রাস্তার সৌন্দর্য অনেক ভালোবাসেন, তারা কিন্তু একটু ধৈর্য ধরে আপনারা রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমাদের এই ট্রাভেল জার্নিটা উপভোগ করতে পারেন। যেতে যেতে আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। আশা করছি আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। আমাদের এই চাঁদের গাড়ি ভাড়া করতে 4,500 টাকার মতো লেগেছিল। আর হচ্ছে আপনারা যখন যাবেন তখন কিন্তু ওইখানে একটা চার্ট দেওয়া থাকে, যেটা আমি ভিডিওর দিকে প্রথম দিকেই দেখাইলাম। ওই চার্টে কিন্তু আপডেট প্রাইস দেওয়া থাকে। ওইখানে প্রাইসটা বারবার চেঞ্জ হয়, বিভিন্ন সময় চেঞ্জ হয়। তো ওইখানে প্রাইসটাই দেওয়া থাকে, আপনার ওইখানে প্রাইসটা দেখে ওইভাবে আপনি গাড়ি ভাড়া করবেন। আর এখানে আসলে কম বেশি হওয়ার কোনো উপায় নেই। ওইখানে যে চার্টে যে ভাড়াটা দেওয়া থাকবে সেইভাবেই আপনাদেরকে ভাড়াটা নিতে হবে আর কি, ওইটা ওখানে ফিক্সড করা। তো এই হোটেল থেকে আপনাদের দেবতাখুমের যে কচ্ছপতলি বাজার আর্মি ক্যাম্প, ওইখানে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। যেহেতু আমরা 11টার দিকে শুরু করেছি, 12টার দিকে শুরু করেছি, আমরা প্রায় 1:30টার দিকে পৌঁছায় যাব। তবে যেতে যেতে কিন্তু রাস্তার সৌন্দর্যটা অনেক। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। এখানে আমি প্রায় রাস্তাটা পুরোটাই ভিডিও করেছিলাম, অনেক বড় 30-40 মিনিটের। তো সেটাকে ছোট করতে করতে মেইন স্পটগুলো রাখছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যেন অন্তত দেখতে পারি আর কি। অনেক সবুজ, রাস্তাটা সুন্দর, খুব ভাল লাগে দেখতে। মেঘালয়ে গিয়েছিলাম, সেখানেও এরকম রাস্তাগুলো এরকম অনেক সুন্দর ছিল। তো ওরা বেশি একটু অ্যারেঞ্জ করছে, আমাদেরগুলো একটু কম অ্যারেঞ্জ করা, তবে তাও সৌন্দর্যে কোনো কমতি নেই। অনেক সুন্দর লাগছিল এই রাস্তাটা পার হইতে। মাঝে মাঝে কিছু ব্রিজ আসছিল, সেই ব্রিজগুলো দেখতেও অনেক ভালো লাগছিল। তবে রাস্তায় অনেক বাঁক ছিল, উঁচু নিচু ছিল। যারা প্রথমবার এরকম চাঁদের গাড়ি উঠেছেন তারা কিন্তু বমি করতে পারে, তাদের মাথা ঘুরতে পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। আমরা কিন্তু প্রায় চলে আসছি বান্দরবনের সেই ফার্স্ট যে স্টপেজটা, যেটাকে বলে কচ্ছপতলি বাজার। এখানে আপনাদের সব ইনফরমেশন দিতে হয়। দেখেন রোয়াংছড়ি পর্যটন কেন্দ্র, এখানে আপনাদের সব নাম টাম সব, তারপর গাইড সব নিতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে হবে। আপনারা দেবতাখুম ঘুরে এসে সেখানে আবার খাবেন। এই হোটেলটায় আপনারা অর্ডার দিতে পারেন। হোটেলে খাবার কার্ডগুলো হয়তো আপনি একটু পরেই দেখতে পাবেন স্ক্রিনে। ওগুলো আমি ছবি তুলে রেখেছিলাম আপনাদের জন্য, যেন আপনারা আগে থেকে ধারণা পেয়ে যান
খাওয়া সম্পর্কে। আমাদের সব এখানে অর্ডার দেওয়া শেষ, আমরা কিন্তু ওয়েট করতেছি সবার জন্য, মানে সবাই একটু প্রিপারেশন নিচ্ছে। এই যে আমাদের গাড়ি রেডি, আমরা একটু পরে এখান থেকে রওনা হব, কারণ এখান থেকেও হেঁটে যাওয়া যায়, কিন্তু আমাদের গাড়ি যেহেতু আছে আমরা এখান থেকে গাড়ি নিয়ে আরেকটু সামনে চলে যাব। এই যেটা আর্মি ক্যাম্প, একটু ঘুরে দেখছিলাম আর কি, অনেক ফাঁকা ফাঁকা ছিল দুপুরবেলা যেহেতু। এখান থেকে আমরা গাড়ি নিয়ে একটা স্পট পর্যন্ত যাব, ওইখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যায় না। এই যে আমরা বেশ কিছু দূর চলে আসছি গাড়ি নিয়ে, একটু উঁচু রাস্তা, মানে আমরা একটু পাহাড়ের উপর দিকে উঠতেছি আর কি। তো এখান থেকে বেশ কিছুক্ষণ ওঠার পরে এই জায়গাটায় এসে গাড়ি থামায় দিবে, এখানে থেকে গাড়ি আর যাবে না, এখান থেকে আপনাদেরকে হেঁটে যেতে হবে। আমাদের এখান থেকেই ওয়াকিং জার্নিটা শুরু হবে, এখান থেকেই পুরো সময়টা আমাদের হেঁটে পার হইতে হবে, এবং সামনে অনেক কিছু ওয়েট করতেছে। সামনে আমাদের অনেকগুলো নৌকা পার হইতে হবে, যেটা আমরা অনেক সময় ভাবিনি। আমার কিছু ধারণা ছিল যে বর্ষাকালে বান্দরবনের দেবতাখুম যেতে খুব অসুবিধা হয়, তাও আমরা প্ল্যান করে ফেললাম আর কি। এমন একটা পজিশন ছিল যে এখানে যাওয়া ছাড়া উপায়ও ছিল না। তো আমাদের কিন্তু আমরা জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে একটা নদী পড়বে, সেই নদীটা পার হতেও কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়েছিল। যারা প্রথম দিকে প্রথম পাহাড়ে জার্নি করবেন বা প্রথম দেবতাখুম যাবেন, তারা কিন্তু এই জিনিসটা অনেকটাই কষ্ট হবে, এবং হাঁটার রাস্তাটা অনেকটাই সরু এবং হাঁটতেও কষ্ট হচ্ছিল আর কি। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু একটু সাবধানে নিয়ে যাবেন, এখানে খুব বেশি ছোট বাচ্চা না নিয়ে যাওয়াই ভালো। অনেকে দেখছি নিয়ে গিয়েছে, তবে না নিয়ে যাওয়াই ভালো। আবহাওয়াটা কিন্তু দেখেন খুব সুন্দর, কিন্তু এই আবহাওয়াটা একটু পরে এরকম আবহাওয়া থাকবে না, এটাই সবচেয়ে টুইস্ট ছিল। এত সুন্দর আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা গিয়েছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত এমন একটা বিপদে পড়েছিলাম যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন, যেটার কথা আমি ভিডিওর প্রথমে বলেছি, যেটা আনপ্রেডিক্টেবল ছিল। আপনারাও হয়তো বর্ষাকালে এরকম গেলে এরকম একটা অসুবিধায় পড়তে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কীরকম একটা জায়গার মধ্যে যাচ্ছি, খুবই নির্জন ছিল, চারিদিকে শুধু পাখির আওয়াজ, পোকামাকড়ের শব্দ। ওই যে একটা নদী দেখা যাচ্ছে, সাঙ্গু নদী, এই নদীটা কিন্তু আমাদের পার হইতে হবে। তো সবাই খুব মজা পাচ্ছিল আর কি, কারণ সবার অনেকেরই প্রায় বান্দরবন প্রথম ভ্রমণ, আমারও প্রায় বান্দরবন প্রথমে ভ্রমণ করেছি, অনেক জায়গায় গিয়েছি কিন্তু বান্দরবন যাওয়া হয়নি, শেষ পর্যন্ত বান্দরবন গিয়েছিলাম। এই দেখেন পানি নদীতে অনেক কম ছিল, এইভাবে নৌকা করে পার হয়। এটা পার হওয়ার জন্য না, এটা মানুষজন, এলাকার মানুষজন যাচ্ছে। এই যে দেখেন এইখানে পার হওয়ার কোনো উপায় ছিল না, সামনে আমাদের গাইড আছে, আমাদের বড় ভাইরা আছে, সবাই ছবি টবি তুলছে। তো সবাই কীভাবে পার হবে এটা নিয়ে সবাই চিন্তায় ছিল, সবাই চিন্তা ভাবনা করতেছে, কেউ মনে চিন্তা করতেছে প্যান্টটা ভিজাই ফেলবে, কেউ মনে করতেছে। দেখেন অলরেডি আমাদের অনেক ট্যুরমেট পার হওয়া শুরু করছে, আমরা এখন পার হব। এই যে দেখেন সবাই গাইড সবাই আগে বলে দিয়েছে যে এখানে পানি কোমর পর্যন্ত যেতে পারে, তো চিন্তা করতে পারছেন যে পানি কোমর পর্যন্ত যাবে, তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু প্ল্যান করতে হবে, এরকম আপনাদের একটা নদী পার হইতে হবে। তো যদি ছোট বাচ্চা থাকে বা সেরকম কেউ থাকে, পানি অনেক ভয় করে, তো আগে থেকে একটু চিন্তা ভাবনা করবেন আর কি। এখানে কিন্তু এটাও পার হতেই হবে আপনাদেরকে। তো আমাদের কাছে ছিল ড্রোন ছিল, তো বেশ কিছু ইলেকট্রনিক জিনিসপত্র ছিল, সেগুলো সব ঠিকঠাক করে আমরা প্ল্যান করছি এখানে পার হব, কারণ ভিতরে অনেক স্রোতও ছিল, কিন্তু এমন না যে স্রোত ছিল না, ভালোই স্রোত ছিল। অনেকে আমাদের পার হয়ে গিয়েছে, আমরা এখন ওয়েট করতেছি এখানে পার হব। এই যে দেখেন এই দিক দিয়ে নেমে আসছি আর কি, হেঁটে হেঁটে এদের সবাই পার হচ্ছে, আমরাও পার হচ্ছি। তখন কিন্তু অল্প অল্প করে একটু বৃষ্টির মতো মনে হচ্ছিল, আমার একটু টেনশন লাগছিল, কারণ আমি আগে থেকে ভিডিও দেখে গিয়েছিলাম যে বান্দরবনে বর্ষাকালে একটু হুট করে বৃষ্টি চলে আসে। তো দেখলাম আকাশ অনেক সুন্দর ছিল, তেমন কোনো সমস্যা ছিল না আর কি। তো আমাদের ওই যে গাইড ভাইকে দেখতে পাচ্ছেন, গাইড খুব ভালো ছিল, উনি খুব ভালোভাবেই আমাদেরকে টেক কেয়ার করেছেন। এই গাইডের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। দেখেন নদীটা খুব ভালোই ছিল আর কি, পানির স্রোত খুব সুন্দর ছিল এবং অনেক ঠান্ডা পানি ছিল। এটাই সেই সাঙ্গু নদী। কিছুদিন আগে এই সাঙ্গু নদীর পানি কিন্তু একেবারে বিপদসীমার উপর দিয়ে পার হয়ে বান্দরবনে পুরো বন্যা নিয়ে এসে চলে আসছিল। সেই নদী কিন্তু দেখেন এখন ওইরকম কোনো পানি নাই। তো নদী পার হওয়াটাও অনেকটাই ভালো লাগছিল আর কি, এটাও একটা এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। ধরেন আপনি কোনো দিনও পাহাড়ে যান নাই, কোনো দিন নদী পার হন নাই, সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হওয়ারই কথা। আমাদের সাথে আরেকটা টিম চলে আসছে ইতিমধ্যেই, তারাও এরকম করে নদী পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের নদী পার হওয়া শেষ, আমরা এখন একটা উঁচু পাহাড় বলবো না, টিলার মতো উঁচু স্থানে উঠতে হচ্ছে। তো সবাইকে হেল্প করে আস্তে আস্তে উঠতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন, এটা কিন্তু একেবারে সহজ নয় যে আপনি বান্দরবনে আসলেন, গাড়িতে চললেন আর দেবতাখুম পৌঁছায় গেলেন, এরকম কিন্তু না।
দেখেন আমরা একটু বনের মতো সুন্দর একটা রাস্তা, ভয়ও লাগছিল আর কি, সবাই যোগ টোক থাকতে পারে। তো এরকম করে সুন্দর একটা বনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সামনে একটা ছোট্ট গ্রাম পড়বে, সেই গ্রামটা পার হয়ে আরেকটা ছোট্ট একটা নদী আছে, সেখানে পার হয়ে আমরা দেবতাখুমের ওখানে পৌঁছায় যাব। তো সবাই মিলে এরকম হেঁটে যেতে কিন্তু ভালোই লাগছিল। একটু ধীরে ধীরে একটু কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সবাই ভিজে যাচ্ছিল আর কি। তো তেমন জোরে বৃষ্টি না, যেহেতু এখানে গাছপালা অনেক বেশি ছিল, বৃষ্টিটা গায়ে পড়ছিল না, অনেক কম। আবহাওয়া ওভারঅল অনেক সুন্দর ছিল, খুব বেশি গরমও ছিল না। এই যে ছোট্ট একটা আমরা গ্রামে চলে আসলাম, একটা লোকালয়, অনেকক্ষণ পরে লোকালয় দেখলাম, ভালোই লাগছিল। এতক্ষণ কোনো মানুষজন কিচ্ছু দেখি নাই। ছোট একটা ব্রিজ আর কি, বাঁশের ব্রিজ। তো আমরা এখানে চলে আসলাম, কিন্তু মানুষজন খুব বেশি দেখছিলাম না, একেবারে ভুতুরে লাগছিল আর কি, মানুষজন কেউ নাই। এই যে ওই ছোট লোকালয় থেকে আমাদের আবার একটু নিচে নামতে হচ্ছে এভাবে। দেখেন এই যে ছোট্ট একটা নদী, এটাও আসলে নদী, পানি নাই আপাতত, যখন স্রোত আসে তখন পানি থাকে। আমাদের গাইড আমাদেরকে কিছু বোঝাচ্ছিল, অনেক কাদা ছিল, কাদার মধ্যে অনেকেই পড়ে গিয়েছিল। তো যে এভাবে সবাই পার হচ্ছে আস্তে আস্তে। এই তো আমাদের সেই দেবতাখুমের ফার্স্ট স্টেপ, যেখান থেকে আপনাদের সব কিছু রেজিস্টার করতে হবে, এখান থেকে জিনিসপত্র নিতে হবে। এখানে 200 থেকে 250 টাকা খরচে ওই যে লাইফ জ্যাকেটটা নিতে হয়, নৌকার ভাড়া এখান থেকেই দিয়ে দিতে হয় আর কি। সব কিছু এখান থেকে আগে থেকে টাকা দিয়ে সব কিছু নিতে হয়। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে চাটা খেয়ে আবার আমাদের জার্নি শুরু হইলো। তো যেহেতু একটু করে বৃষ্টি পড়তেছে, রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল, তো সবাই উঠতে খুব কষ্টই হচ্ছিল আর কি। এরকম ভাঙাচোরা রাস্তা আস্তে আস্তে অনেক ছোট হয়ে আসছিল। সবাই হাঁটছি আর হাঁটছি, সবাই তো অধৈর্য হয়ে গিয়েছিল যে আবার কখন আসবে। এতক্ষণ সবাই হাঁটতে হাঁটতে সবাই অধৈর্য হয়ে গিয়েছে। দেখেন এখানে আর একটা এমন একটা জায়গা ছিল, এখানে আসলে নিচে নামাটা খুব কঠিন ছিল, এত পিচ্ছিল ছিল, রাস্তা খুবই খারাপ ছিল। তো চিন্তা করেন এখানে একটু পরে বৃষ্টি হলে কী অবস্থা হবে। এই যে আমরা প্রথম একটা নদীর মতো আর কি, ঘুমের পানি, এটা প্রথম নৌকাতে পার হইলাম বা পার হচ্ছি। বৃষ্টি একটু একটু শুরু হয়েছে। এইভাবে আমাদেরকে আরও একটা লেকের মতো জায়গা পার হইতে হবে, মানে সেকেন্ড নৌকায় আমাদের উঠে আরেকটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার থার্ড নৌকায় চড়ে আমাদের লাস্ট যে জার্নিটা দেবতাখুমের মেইন জায়গাটায় পার করতে হবে। এটা বুঝতে পারছি আর কি। তো হাঁটতেছিলাম, তো অনেক পিচ ছিল, অনেক সাবধানে হাঁটবেন যারা এই সময় যাবেন, গ্রিপ আলা জুতোগুলো নিয়ে যাবেন, কারণ পিছলে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর কি। এখানে আমরা আরেকটা নৌকা আমাদের জন্য এই যে ওয়েট করবে, ওদেরকে দিয়ে এসে এবার আমাদেরকে নিয়ে যাবে আর কি, এক্সচেঞ্জের মতো করে ওরা এটা ব্যবস্থা করছে। অতগুলো নৌকা এখানে একসাথে নাই, তো একটা নৌকা যায়, পরে ওইটাকে ফাঁকা করে দিয়ে এসে আবার আরেকটা নৌকায় আসে। তো আমরা হাঁটছিলাম সাইড দিয়ে। আমাদের কিছু টিম মেম্বার্স যাদের বাচ্চা একটু ছোট ছিল, তারা ভালো ডিসিশন নিয়েছিল যে তারা ওই যে যেখানে দেবতাখুম লেখা ওখানে থেকে গিয়েছিল। এই তো আমরা কিন্তু দ্বিতীয় নৌকায় উঠে গিয়েছি। এখানে আমরা কিছুক্ষণ জার্নি করবো, তবে জার্নিটা কিন্তু খুব ভালো লাগছিল এখনও। যে দেখেন বৃষ্টি অল্প অল্প পড়া শুরু হয়েছে, কিন্তু এই ঘুমের পানির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভালো লাগতেছিল আর কি। সবুজ প্রকৃতি, চারিদিকে শুধু ঝিঝি পোকার মতো শব্দ, পাহাড়ের নিস্তব্ধতা, বৃষ্টি পড়ছে, একটু ভয়ও লাগছিল আর কি। খালি মনে হচ্ছিলো যে বৃষ্টি আসতেছে, যদি ফ্লাশ ফ্লাড হয় বা অন্য কোনো কিছু হয়, হুট করে যদি অনেক পানি বেড়ে যায় তাহলে কি হবে, এই ভয়টা কিন্তু মনের মধ্যে সবসময় চলতেছিল। দেখেন পানির স্রোত আসতেছে, এটা কিন্তু ওই দেবতাখুমের ওই একবার লাস্ট স্পট থেকে পানিগুলো চলে এদিকে আসতেছে আর কি, স্রোত আছে। তা আমরা বিপরীত দিকে যাচ্ছিলাম, তো অনেক বৃষ্টি, তো আমি ড্রোনটা উড়াইতে পারি নাই, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে উড়ানো সম্ভব হয় নাই। আমাদের একটা টিমের কিছু লোক কিন্তু অলরেডি চলে গেছে, তারা নৌকা নিয়ে ভিতরের দিকে, আমরা পরে আসছিলাম আর কি। তো দেখেন আমরা কিন্তু রোদ দিয়ে আসছিলাম, এই যে নামছি, এখানে নামতে তো আমি 2বার পড়ে গেছি, এই যে একবার পড়লাম, আবার উঠতে যে আবার পড়ে গেছি আর কি, এত পিচ্ছিল ছিল আর কি। তো জুতো পরেও আমি হাঁটতে পারছিলাম না, পরে খালি পায়ে হাঁটা শুরু করছি। তো এইখানে হচ্ছে দ্বিতীয় নৌকাটা, আবার পড়ে গেছি, দেখছেন, মানে আমি একটু দাঁড়াবো, মানে ফোনে আসলে আর ভিডিও করতে পারছিলাম না আর কি, বৃষ্টিও পড়তেছিল। আমার ফোনটা ওটারপুর বলে একটু সাহসে ভিডিও করছিলাম, একদম দেখি বাচ্চা নিয়ে গেছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি কীভাবে তারা গেছে। এই যে আমরা তৃতীয় নৌকায় কিন্তু চলে আসছি, আমরা কিছুদিন আসার পরে দেখেন কি অবস্থাটা এখানে। তখন আমরা আসলে ভিডিও করা যাচ্ছিল না, তখন আর অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা তাও আগাচ্ছিলাম আর কি। যে ওই দেখেন ওই পাশ থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, পাহাড় থেকে পানি নেমে আসছিল, এইখানেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা শুরু হয়েছে।
এত পানির চাপ ছিল এখানে, দুই পাহাড় থেকে অনেক পানি নামছিল। তো এই পানি নামার ফলে দুই পাশ দিয়ে এত বাম্পিং করছিল যে নৌকা আমাদের একবারে পাহাড় ঘেঁষে কর্নার দিয়ে নিয়ে আসছিল। তো এখানে অনেকটাই ভয় লেগে গেছিলো। আমরা তাড়াতাড়ি করে কিছুক্ষণের মধ্যে এখান থেকে তা বলি যে আপনারা নৌকা ঘুরান, কারণ এত পানি বেশি হয়ে গেছিলো যে আসলে পরে আর ভিডিও করার সুযোগ হয়নি। পরে নৌকার মাঝি দুজন ছিল, তারা খুব যুদ্ধ করে নৌকাটাকে সোজাভাবে রেখে পাহাড়ের কর্নার দিয়ে আমাদেরকে আবার ব্যাক করে নিয়ে আসে। তখন হয়তো আর আসলে ভিডিও করার সুযোগ পাইনি আর কি, আর ফোন রেখে দিতে হয়েছিল, অনেক জোরে নড়তেছিল নৌকা, আমাদের ধরে রাখতে হচ্ছিল নৌকাটাকে। তো আমরা এভাবে ব্যাক করে যাই আর কি। তো আপনারা যারা বসার সময় এই দ্বীপতক্ষম ট্রাভেল করবেন তারা কিন্তু এই যেসব সিচুয়েশন মাথায় অবশ্যই রাখবেন, এরকম সিচুয়েশন হইতে পারে, খুব সাবধান থাকবেন। এই অবস্থায় এইদিকে না আসাই ভালো। থেকে আমাদেরকে খুঁজতে লোক চলে আসছিল যে তারা আবার বিপদে পড়লো কিনা। আমরাই লাস্ট টিম ছিলাম এদিকে। তো এটাই ছিল আমাদের খুব হরিবল একটা এক্সপিরিয়েন্স, এবং ভয়ও লাগছিল আবার অ্যাডভেঞ্চারাসও ছিল, মানে দুইটা 50-50% আর কি। ভয় লাগতেছিল যদি নৌকা ডুবে যায়, অনেক কিছু সাঁতার জানে না। লাইফ জ্যাকেট ছিল। তো আপনারা এইসব মাথায় রাখবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই সাবধান থাকবেন।